আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হলো শূন্যতা থেকে ডাক। তেরি কিসের গল্প শুরু করা যাক। অফিস থেকে ফেরার পথে রাত তখন 11:30। সৌভিক বাইক চালাচ্ছিল নির্জন একটি হাইওয়ে ধরে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে দু একটা পুরনো ইলেকট্রিক পোস্টের টিমটিমে আলো। হঠাৎ করেই বাইকের হেডলাইটটা দপ করে নিভে গেল। সৌভিক ব্রেক কষতেই চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে গেল। সে বাইকটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে ফোন বের করল, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক নেই। সৌভিক বাইকের ইঞ্জিন পরীক্ষা করতে ঝুঁকতেই সে স্পষ্ট শুনতে পেল রাস্তার ওপার থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। ডাকটা খুবই মৃদু, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। সৌভিক। সৌভিক চারপাশে তাকালো। জঙ্গলের গাছপালা অন্ধকারে এক একটা দৈত্যের মতো দেখাচ্ছে। সে সারা দিল না, তার বুকটা ধুকপুক করছে। ডাকটা আবার এলো, এবার আরও কাছে। সৌভিক, একটু এদিকে আয়। সৌভিক সাহস করে টর্চ লাইটটা হাতে নিল এবং জঙ্গলের দিকে তাক পড়ল। আলোয় শুধু শুকনো পাতা আর গাছের গুড়ি দেখা যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারল ডাকটা আসছে ঠিক টর্চের আলোর বাইরে থেকে, যেখানে গভীর অন্ধকার। সে দ্রুত বাইক স্টার্ট করার চেষ্টা করল। 3-4 বার চেষ্টার পর যখন বাইকটা সবে স্টার্ট হয়েছে, ঠিক তখনই সে অনুভব করল তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। পিছন থেকে একটা ঠান্ডা ফিসফিসে গলা বলল, এ তো তাড়াহুড়ো কিসের? সৌভিক, তুই তো আমাকে আলো দেখাতে এসেছিলি। সৌভিকের মেরুদণ্ড বেয়ে যেন বরফ নেমে গেল। সে দ্রুত বাইকটা ঘুরিয়ে না দেখেই অ্যাক্সিলারেট করল। বাইকের গতি বাড়তেই সে দেখতে পেল তার পেছনে থাকা জঙ্গল থেকে একটা অস্বাভাবিক লম্বা সাদা হাত তার দিকে বাড়িয়ে আসছে। হাতটার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো নেই। সৌভিক পূর্ণ গতিতে বাইক চালাতে লাগলো। হাতের দিকে না তাকিয়ে সে শুধু সামনে ছুটছিল। প্রায় মিনিট 5 পর যখন একটা ছোট্ট জনপদ চোখে পড়ল, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতটা আর তার নাগাল পায়নি। সে একটি চায়ের দোকানে থামল এবং ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের সিটের দিকে তাকালো। সেখানে কিছু নেই, কিন্তু বাইকের পেছনের সিটে বসা অবস্থাতেই সৌভিকের হেলমেটের উল্টো দিকে কাছে লেগে থাকা ঘন কুয়াশার মতো একটা আবছায়া দেখতে পেল। আবছায়াটা তার দিকে তাকিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল, আর ঠিক তখনই তার মোবাইল ফোনে নেটওয়ার্ক এলো। সে দেখল তার হোয়াটসঅ্যাপে একটি নতুন মেসেজ এসেছে। মেসেজটি অচেনা একটি নম্বর থেকে, যেখানে শুধু লেখা, পরের বার আসিস না, নইলে আলো নিয়ে তোকে যেতে হবে। সৌভিক কোনোদিন আর ওই রাস্তা দিয়ে রাতে ফেরেনি। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।